বলে কাবারে আমি মনে করেছিলাম তোর খিদমত করব রে কাবা, কিন্তু আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা আমাকে খিদমত করতে দিল না। বিশ্ব নবী আল্লাহ বলেন, নবী গো, ও রাসূল, আপনি কোন রকম কোনো চিন্তা করবেন না, এ মক্কার জমিন মক্কা বিজয় আপনার হাতেই হবে গো নবী। কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন কেন? আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে হেফাজত করার জন্য। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আপনি যে দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাবা, মারনেওয়ালা কে? চিনিয়ে বলুন কে গো? মারনেওয়ালা কে? একটু চিনিয়ে বলুন কে? আল্লাহ। জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এবার আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে মেরে শেষ করে দিতে চাইছে, মুসলমানদেরকে তেড়ে দিতে চাইছে, মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে পারবো, মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিতে পারবে? জোরে বলে পারবে? ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করেছিল। সেই ইংরেজকে তাড়িয়েছিল কারা? জোরে বলুন কারা? মুসলমানেরা। কেজি কেজি নয় বাবা, টন টন রক্ত দিয়েছিল মুসলমানেরা। এখনো সোনার অক্ষরে লেখা আছে, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসুন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এ বাবা আব্দুল সুবহান, তাদের রক্ত ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই দিন মুসলমানদেরকে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, এই কটা লোকের ভিতরেও তো অনেকে তুলল না। কেন? ওরা মনে করছে যে তুললেই বিপদ। এ বাবা, তুললে নামাজ ফরজ হবে, আর না তুললে ফরজ হবে না। এবার
ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু ফরিদপুরের লোক তো চালাক বা বদনাই করিয়ে পানি নিয়ে কুটে গেছে, কোথায় গেছে পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি মুচিয়ে পড়ে গেছে। যা রে, কালকে আজিজুল হক ছলে বলে কায়দা কৌশল আমাদেরকে বসাতে পারল না, আর এই 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 বদনা তুই ঠকি দিলে। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে নিলাম, হেরে গেলাম। কিন্তু শুনেলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ওগো মুসলমান, হাতটা তুলতে বড় কষ্ট হয়ে যায়, কিন্তু শুনেলেন সাহাবাদের জিন্দেগি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী বাবজিরে আমার, যার নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, চাচার কাছে মানুষ, চাচার কাছে মানুষ। হঠাৎ করে একদিন চাচাকে ডাক দিয়ে বলছে, ছেলে যখন বড় হয়ে গেল, 20 বছরের যুবক তরুণ, চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো আমি একটা কথা বলবো। কি হলো রে ভাতিজা? বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন গো চাচা? ওই নবী মুহাম্মদ লোকটি কেমন, বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয় তাহলে মোটেও দেরি না করে আপনি পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তাকে ভালো বলেছি বলি আমি তার কলমা পড়ব, অত সহজ লাগে। বলে পড়বেন না তো? বলে আপনি যখন পড়বেন না, আমি আপনাকে উপস্থিত রেখে পড়ে দিলাম কলেমা। কলেমা যখন পড়া হয়ে গেল, ভাতিজা বলে, চাচা, ভাতিজা বলে, ভাতিজাকে বলে, ভাতিজা তোমার পরিণতি কি হবে জানো? বলে কি হবে? বলে বাড়ি ছাড়তে হবে, বলে রাজি। গাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বলে জমি ছাড়তে হবে, বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে আপনার। বলে খুলে দাও। 20 বছরের তরুণ যুবক রে বাবা, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নবীর প্রেমিক কতটা শুনেলেন। হাদিসের মধ্যে নবী বলেছেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, ইমানদার হবে না। কতক্ষণ পর্যন্ত? হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে। ও মুসলমান দরদি, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর মহব্বত এত, বাবা কোরআনের মহব্বত এত, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, চাচা গো আমি আপনাকে পরনের পোশাক পর্যন্ত খুলে দিলাম। 20 বছরের যুবক রে বাবা, লজ্জাস্থানকে নিজের কাঁধ দিয়ে চেপে ধরে ডেকে নিয়ে মার কাছে গিয়ে বলে, মা, বলে মা গো, মা, মা বলে যখন ডাক দিয়েছে, মা এরকম করে মুখটা ফিরিয়ে
সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়ে বলো, বেটা রে এরকম অবস্থা কেন হলো তোর বাপ? ও আব্দুল উজ্জা, এ হাল কেন তোর হয়েছে, পরিস্থিতি কেন তোর হলো বল? বলে মা গো, আজ ইসলামের জন্য, দিনের জন্য, আজকে কোরআনকে বাঁচানোর জন্য, নবীকে মহব্বত করার জন্য আজকে জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি গো মা। এমনকি নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। মা বলছে, বেটা রে তুই কি নিবি? বলে মা আমি কিছুই নিব না, কোন রকম একটু কিছু দাও, আমি পড়ে নি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারি। মা কম্বল ছুঁড়ে ফেলে দিলেন, কোন রকম লজ্জাস্থান কান ঢাকলেন, মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসা, কিন্তু যুবক 20 বছরের তরুণ যুবক খুশকো অবস্থায় তিনি দাঁড়ানো। নবী বলেন, ও সাহাবারা একটু গিয়ে দেখো যুবকের বাড়ি কোথায়, তার খোঁজ না দাও। বিশ্ব নবীর কাছে তিনাকে নিয়ে যাওয়া হলো। বলে বাবা রে, এই হাল কেন তোমার, এই পরিস্থিতি কেন তোমার হয়েছে বলো? বলে নবী গো, আজকে আপনাকে মহব্বত করার কারণে, আপনার কোরআনকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, ও নবী আজ ইসলামের জন্য জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি, নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি, মায়ের ছেঁড়া কম্বল কানা চেয়ে এনেছি গো নবী। আল্লাহ রসুল তার দিকে তাকিয়ে চোখের পানিটুকুন ফেলে দিলেন। নবী বললেন, ও সাহাবা শোনো, এই ঈমান বড় দামের ঈমান, বড় দামের ঈমান, বড় দামের ঈমান। একে কলমা পড়ে মুসলমান বানিয়ে না, আর একে নাম রেখে দাও আব্দুল উজ্জা নয়, আজ থেকে আর নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদেরকে বললেন, এই কথা হতে 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 বাবা আপনার জাহাজের দামামা বেজে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, কেছো দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচানেওয়ালা কারা? সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, গলার দুল, নাকের দুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন জননী 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলে, ওগো নবী গো, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি বাড়ি চলে গেলাম, আপনি যখন দিনের জন্য ডাকলেন গো হাবিবুল্লাহ, আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো না। আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো হাবিব। বিশ্ব নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি মারার চেষ্টা করবে, ওগো নবীজি আপনি আবার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কেমন নবীর প্রেমিক রে বাবা, তারা নিজের জীবন দিয়ে দিয়েছে, খালি মাল নয়, ধন সম্পদ নয়, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা নয় বাবা, নিজের জীবন দিয়েও দিয়েছে, এমনকি নিজের কলিজার সন্তান পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মসজিদ মাদ্রাসা থুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইংরেজ বাপ কোরআন পুড়িয়ে দিতে চেয়েছিল, ফরিদপুর মাদ্রাসায় চলে এলো, আসে বুঝাগো এই মাদ্রাসার হেড মাওলানা সেক্রেটারি সভাপতি কে গো? তুমি যে আমরা কি হলো কি? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, নতুন করে বেন্ডিং করে দিয়ে যাবো।
তো মাদ্রাসার মোহতামিম সেক্রেটারি সাহেব বলছে কেতু এই বেঈমান কোরআন লুবি ওই যে কাগজের কোরআন পাল্লা দেওয়া চলি যা তুই ইংরেজি বলছি আরে কোরআন তো মুসলমানরা দিতে চাই না আর এই ফরিদপুর মাদ্রাসার মৌলবীরি বলছে লিজা এর মানে কি ব্যাপারটা কি এত গোলমাল আছে এ বাবা গোলমাল আছে না নাই জোরে বলুন হ্যাঁ বলে ব্যাপার বলে আরে বেঈমান ইংরেজ শোন এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে কি আছে না নাই কোরআনের মেশিং মানে কোরআন নামে মেশিং হয় নাকি হ্যাঁ ওই দেখে যখন বললাম মাদ্রাসার হাফেজ মৌলানা আব্দুল মুতালেব ডাক দিয়ে বলে কই রে বেটা আব্দুর রহমান এই বেটা তুই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দে রে বেটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত শুনিয়ে দিল তারপরে বলে আব্দুল জব্বার আরে বেটা আই তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে তারপরে বলে আব্দুর রহমান আরে বেটা আই তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা যখন গট 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 করে শুনিয়ে দিল বাবা ইংরেজ বলল সর্বনাশ এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না কেন যাবে না এই কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো ওগো ফরিদপুর ওয়ালারা আপনাদের ভাগ্য কত ভালো আজ এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3টে বাচ্চা ছেলে আজকে 30 পারা মুকাম্মাল কোরআনকে সেনাই ভরে নিয়েছে এটা ফরিদপুরের জন্য ভালো এটা ফরিদপুরের মানুষের জন্য ভালো এটা ফরিদপুরের মানুষের ভাগ্য ভালো এটা ফরিদপুরের মানুষের বড় ভাগ্যবান আজ আমি বলবো এই কোরআনকে গোটা পৃথিবীর জমিনে আজকে শেষ করে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলেছি পারবে না কোরআনের মালিক তো কেউ নয় কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাগাফিজুন কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাবু ও ফরিদপুরের মুসলমানেরা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আপনি আমি মরে যাব কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাপ এক একটা করে অক্ষরের বদলে এক একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে আপনি কবরে নেকি পেয়ে যাবেন আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন আপনার মা চলে গেছে আপনার বাপ কবরে চলে গেছে আর মা বাপ কবর থেকে বলে আল্লাহ এমন কোন দরুদুর বেটা বেটি না আল্লাহর কোরআনের খিদমত করবে এটা আমাদের জন্য আমাদের আযাবটা একটু মাফ হয়ে যাবে তাই আমি বলবো ও ফরিদপুরের মুসলমানেরা মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদারেরা পয়সাওয়ালারা আমি আপনাদেরকে বলি আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ 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 টাকা করে বলি আজ লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য 3 জন হাফেজে কোরআন হয়ে গেল এই 3 জন হাফেজে কোরআন মজবুত করার জন্য আমি 3টে ব্যক্তিকে বলবো বাবা মাত্র 20,000 করে টাকা মাত্র মাইক মান একটু সাউন্ড একটু বাড়াও তো শোনা একটু বাড়াও জি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম একজন দরদিকে বলি আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ একজন দরদি কানে
বায়ে পিছনে সামনে উপরে নিচে ব্যবসায়িক মাস্টার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাতা হবে না? মাশাআল্লাহ আছে বাবা আছে। রওশন জামান ফরিদপুর বাড়ি, তিনি 20,000 টাকার দাতা। একবার মোহব্বতের সাথে জোরে সোরে বলি না রে তুমির হাবা, আটু জোরে বলা যাবে না, জোরে সোরে বলি না রে তুমি। এক্ষুনি হাত তুলব বা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে সোনা, এক্ষুনি দোয়া কবুল হয়ে যাবে বাপ। আমি আপনাদের কাছে আর একজন দরুদিকে বলবো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো রে বাপ। ইনশাল্লাহ 20,000 টাকার দাতা 2 নম্বর আর একজন দরুদিকে বলবো, মানে ভাই পিছনে সামনে উপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন বান্দা 2 নম্বর হবে না ইনশাআল্লাহ। আর একজন নাম্বার 2 মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা, বহু টাকা বহু থেকে চলে যায়, বহু টাকা বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কেউ হবে না। আর আজকে আপনাকে আমাকে বলি বাবা ও মুসলমান, অনেকের জুলুম দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শুয়ে আছে গো মুসলমান। আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু মা দিয়ে চলে গেছে, বাপ চলে গেছে। আজকে মা বাবা বলছে আল্লাহ এমন কোন দূর বেটা বেটি হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমাদের কবরে আজমটা একটু মাপ হয়ে যাবে। তাই 20,000 টাকার হাত তুলে দেবে এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। একজন দেখি ইনশাআল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ঠিক আছে? এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা ফরিদপুরের মাটিতে নাম্বার 2 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? নাই? আহা আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাঝি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকে বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। ও মুসলমান দরদি গো, আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তায় কেন দেব না রে বাবা, আল্লাহর কোরআনের জন্য কেন দেব না দরদি? তাই আমি আপনাদেরকে বলবো এই মানুষের
ভিতরে নবীর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন। এই দেখেন, চিন্তা করে এ বাবা, নবীর জামানায় কিছু লোক থাকতো, এসে নবীকে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে। আবার ওখান থেকে বেরিয়ে কাফেরদের কাছে গিয়ে বলতে না মোহাম্মদের কাছে গেছিলাম ইয়ার কি করতে, ঠাট্টা করতে, না আপনার দলে। আবু জেহেলকে বলতো। আল্লাহ বলেন ওগো নবী, যাদেরকে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয়, ওরা ইসলামের পক্ষে নয়, ওরা হলো মুনাফিক, ইসলামের দুশমন। কিন্তু জালসার মজলিসে কিছু মুসলমান আছে বাবা, বছর পরে আদায় শুরু হয়ে যায়, তখন উঠে পালিয়ে যায়। তার মানে ইসলামকে নষ্ট করার জন্য, কোরআনের নষ্ট করার জন্য তারা হলো মুনাফিক। কি তারা বলুন? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? তার জায়গা হলো সোজাসুজি জাহান্নাম। কোন দিক থেকে বাঁচানো যাবে না। আমি আপনাদেরকে বলি, নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ 20,000 টাকা হবে না। এই ফরিদপুরের মাটিতে ইনশাল্লাহ নাই। কি গো, ইনশাল্লাহ হবে না? 2 নম্বরে আর একজন দরদিকে বলবো, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, মাদ্রাসার গ্রামের বাবজি ভাই দরদি, ইনশাআল্লাহ 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দার কাছ থেকে আমি দেখতে চাই বাবা, একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর দরবারে হাতটা একটু উঠিয়ে দেব, আল্লাহ দোয়া কবুল করে নেবে। তাই নাম্বার 2 আর একজন দরদি এই মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই। নাম্বার 2 20,000 টাকা। এই দেখেন আব্দুর রহিম, নদিয়া, আব্দুর রহিম 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। রাসূল বলি আল্লাহু আকবার। এই দেখেন আব্দুর রহিম 20,000 টাকার দাতা। আল্লাহ রবি আমার বান্দা আব্দুর রহিম ছিল, এ নদিয়া থেকে 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করিব রব্বানা